নমস্কার, শুরু করছি রাজ্য বার্তা। আমি সুবর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো। অপারেশন সিন্দুরের প্রচার করতে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দিলীপ ঘোষ বলেন, সাংসদদের নিয়ে টিম হয়েছে বিদেশে প্রচার করার জন্য। দেশের মধ্যে প্রচার করছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে ট্রেনে অপারেশন সিন্দুরের প্রচার শুরু করেছে বিজেপি ও কেন্দ্রীয় সরকার। এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। দেখুন, অপারেশন সিন্দুর তো আছেই, তার জন্য সারা বিশ্বে এই যে আমাদের সেনার যে পরাক্রম এবং পাকিস্তানের যে চরিত্র, এটা তুলে ধরার জন্য আমাদের এমপিরা যাচ্ছেন এবং সমস্ত দলের এমপিরা তাতে অংশগ্রহণ করছেন। বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে এই বিষয় তুলে ধরা হবে এবং স্বাভাবিকভাবেই যেমন টেরোরিজমের বিরুদ্ধে সবাই এক হয়েছে, ভারতের নেতৃত্বে এটা এগোবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রবাস দেশেতে হতেই থাকে বিভিন্ন প্রজেক্ট ইত্যাদিকে কেন্দ্র করে। তো পশ্চিমবাংলায় অনেকদিন আসেননি, আমরা তার জন্য তাকিয়ে আছি, উনি আসবেন। পশ্চিমবাংলার পরিস্থিতি পরিবর্তন চাইছে মানুষ, এখানেও মোদিরাজ হোক, এখানকার মানুষ চাইছেন। সেই দৃষ্টিতে এটা শুরু হয়ে যাবে অভিযান। প্রাথমিক নিয়োগ দুর্নীতিকে দুর্নীতি বলতেই নারাজ প্রাথমিক। না, উনি যাই বলুন, উনি নাম পাল্টান, অস্বীকার করুন। প্রথম তো ওনারা বলেছিলেন কিছুই হয়নি, এখন তো স্বীকার করেছেন যে টাকা পয়সা লেনদেন হয়েছে। সেটা দুর্নীতি কি দুর্নীতি নয়, কি শব্দ প্রয়োগ করুন, ভাষাতে কিছু যায় আসে না, কিন্তু এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, শিক্ষা ব্যবস্থা পুরা ডামাডোল হয়ে গেছে। আর এই যে টাকার লেনদেন হয়েছে অবৈধভাবে, এটা দুর্নীতি নয় তো কি? যাই বলুন, ভাষা যাই বলুন, দুর্নীতি হয়েছে, এটা বাংলার মানুষ বিশ্বাস করে। কোভিড কিন্তু এখন যায়নি, সতর্ক থাকতে বলছে। কোথায় দাঁড়িয়ে? সম্ভবত ভারতে এখনো সেরকম কিছু সিমটম হওয়া যায়নি, কিন্তু এই ধরনের অসুখ আমরা দেখেছি, যে অভিজ্ঞতা হয়েছে 4 বছর আগে, যে ভয়ঙ্কর পরিস্থিতি, পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেছিল। সেজন্য এই ধরনের অসুখ তো কখন কোন দিক দিয়ে ঢুকে যাবে জানা নেই, আর এর রং রূপ পরিবর্তন করতে থাকে, বিভিন্ন রূপে বিপদ নিয়ে আসে। সেই জন্য অবশ্যই সতর্ক থাকা উচিত এবং যারা এক্সপার্ট আছেন তাদের কথাকেই মানা উচিত সবার। সর্বদলীয় দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি রওনা দিল। চলো, প্রথম তো টিএমসি কাউকে পাঠাবে না বলেছিল, কমপক্ষে গেছেন, ভালোই। তিনি যুবনেতা, তার অভিজ্ঞতা বাড়ুক। ভারত যেটা চাইছে বিশ্বের সামনে তুলে ধরতে, আজ টিএমসি চাইলেও পালাতে পারবে না, তাহলে লোকে ওকে দেশদ্রোহী বলবে, পাকিস্তানপন্থী বলবে। আর আমি শুনলাম নতুন একটা ফান্ডা শুরু করেছেন ওনারা, যেখানে কাশ্মীরে নাকি গুলিগোলা চলেছে, সেখানে নাকি তাদের এমপিরা যাবেন। কিন্তু তাদের কতজন এমপি মুর্শিদাবাদে গেছেন, জঙ্গিপুরে গেছেন, ধুলিয়ানে গেছেন, আমি এটা জানতে চাইছি। এমএলএদের বা নেতাদের একটা টিম তো পাঠাতে পারতেন ওখানে, যে হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে, যে মন্দির ভাঙা হয়েছে, যারা খুন হয়ে গেল। মমতা ব্যানার্জি নিজেই অনেক দেরিতে গেছেন, সব এভিডেন্স নষ্ট করে দেওয়ার পরে। ওনার নেতারা এখান থেকে যাওয়া হচ্ছিল কলকাতার একটা টিম, তাহলে ওখানে হিন্দুরা ভাবতো যে হ্যাঁ, বাংলার লোকেরা আমাদের সঙ্গে আছে, সরকার আছে। ওখানকার যেই এমএলএরা এই গন্ডগোল করিয়েছে, তারাই ওখানে চিৎকার চেঁচামেচি করে উত্তেজনা বাড়িয়েছে। টিএমসি অন্য নেতারা যাননি। উত্তরবঙ্গে 8 জেলা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে ওনার দলেতে উনি আছেন, সংগঠন উনি দেখেন, সরকারও উনি দেখেন। সরকারটা আছে কিনা দেখতে যান মাঝে মধ্যে, কি চলছে গ্রামেগঞ্জে। তো অনেকদিন পরে উত্তর বাংলা গেলেন, ওখানে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা আবহাওয়া, এখানে তো খুব গরম, ঘুরে এলেন একটুখানি। 3 দিন ধরে বাস ধর্মঘটের ডাক বাস সংগঠন। জানি না কি দাবি দাওয়া আছে, তারা নিঃসন্দেহে ধর্মঘট ইত্যাদি করে যাতে জনজীবনে অসুবিধা না হয়, সেটা সরকারের দেখা উচিত এবং কথাবার্তা বলা উচিত, সমাধান করা উচিত সমস্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখলেন চাকরিহারা শিক্ষকরা। মমতা বন্দ্যোপাধ্যায় একবার আলোচনায় বসুন, এই দাবি তুলছেন তারা। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকেও চিঠি দেওয়া হয়েছে। ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় শহরের এক বাড়িতে হানা দিল ইডি। কলকাতায় কালীকৃষ্ণ ঠাকুর ও যে কমল সিংহ নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই বাড়ি থেকে ডিজিটাল অ্যারেস্টের চক্র চালানো হতো। শহরের বিভিন্ন জায়গায় এই ধরনের চক্র রয়েছে বলে দাবি পুলিশের। শহরে 3 দিন বাস ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। ভাড়া বাড়ানোর দাবি তুলছেন বাস মালিক সংগঠনের কর্তারা। আজ লালবাজারে এ নিয়ে জরুরি বৈঠক হয়। মন্ত্রী কথা বলেছেন, প্রায় 8 মিনিট কথা বলেছেন প্রথম দফায়। আমি বলেছি উচ্চপদস্থ পুলিশ কর্মী আধিকারিক আমাদের সঙ্গে বসতে হবে। সে মতো অবস্থায় উনি মনে হচ্ছে সিএমের সঙ্গে কথা বলেছেন এবং ডিজি রাজীব কুমার নর্থ বেঙ্গলে আছেন, তার সাথে কথা বলার পরে সিপির সাথে বসার একটা টাইম হয়েছে এবং আজকে সেটা বসা হচ্ছে দুপুর 12টার সময়। কিন্তু আমাদের একটাই অনুরোধ ছিল যে আমরা যারা পঞ্চম পোর্টাল প্লাস হচ্ছে পুলিশি জুলুম, এর ছাড়াও 5 দফা যে দাবি আছে সেই নিয়ে যে আমরা বসবো। সচিবও থাকবেন, মন্ত্রীকে আমি বলেছি আপনিও থাকবেন,
এবং যারা এর সমর্থন করছে না, বাস মালিকের পাশে নেই এই সংগঠন, তারা যদি এই মিটিংয়ে থাকে আমরা এই মিটিংয়ে ঢুকবো না। আমি আগেও বলেছি, আজকে সকালবেলা ফোন করে বলেছি। এখন আমি জানতে চাইবো যে তারা যদি ভেতরে থাকে তাহলে আমরা কিন্তু ভেতরে ঢুকছি না। যতক্ষণ না তারা বাইরে বেরোবে ততক্ষণ পর্যন্ত আমরা টেবিলে যাচ্ছি। জমি জবরদখলের অভিযোগ উঠল মালদার চাঁচলে। ভূমি সংস্কার দপ্তরের কর্মী পরিচয় দিয়ে জমি হাতানোর অভিযোগ উঠেছে। রাজ্য সরকারের আমলে ভুয়ো এবং মিথ্যা এটা সর্বত্রে আছে। আমরা ভুয়ো ডাক্তার দেখেছি, ভুয়ো টিচার দেখেছি, সমস্ত কিছু ভুয়ো দেখা গেছে। তো বর্তমানে এটা একটা নতুন ঘটনা। তবে যারা এই সাথে জড়িত, যারা বিএলওর নামে ফলস চিঠি পাঠিয়েছে, তাদেরকে সঠিকভাবে তদন্ত করে নিয়ে আসতে হবে এবং কারা এর সাথে জড়িত আছে তাদের দোষী সাব্যস্ত করে তাদেরকে আইনত ব্যবস্থা নিতে হবে। যারা এই কর্মকর্তার সাথে জড়িত হচ্ছে তারা হয়তো শাসক দলের প্রভাবিত হতে পারে বা তারাই তাদের মদতেই হচ্ছে। আমার জায়গা জমি লড়াইয়ে দেখা যাচ্ছে যে প্রতিটা রাজ্য সরকারের প্রতিটা বিএলওর ভূমি দপ্তরেই কিন্তু এই ঘুঘুর বাসা বা অনিয়ম বেনিয়মের কাজকর্ম চলছে। এই সমস্ত কিছু বন্ধ হোক, মানুষ সঠিক তদন্ত করে সঠিক রায় সঠিক বিবেচনা করে মানুষ যাতে রায় পায়, এটাই হচ্ছে সাধারণ মানুষ হিসাবে। বিএলআর অফিসে কি দালাল চক্র চলছে, কি দেখছেন? দেখুন, পশ্চিমবাংলার শুধু একটা অফিস নয়, সমস্ত দপ্তরেই তাই চলে। তা থেকে বিএলআর অফিস বঞ্চিত নয়। সেখানে কর্মকাণ্ড হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে লোকাল স্তরে বিভিন্ন রকম সময়ে উঠে এসেছে। তো এই ঘটনা অবশ্য হতে পারে এবং আছে এবং বিগত দিনে আরও দেখা যাবে। ভূমি সংস্কার দপ্তরের একটা ফেক নোটিশ পাঠিয়েছে একজনের বাড়িতে। সেটা আমাদের চাঁচল ব্লকের মহানন্দপুর অঞ্চলের কবিলখানি, আমাদের যে মৌজা আছে সেই যাতে নৈদা কবিলঘাট। তো এটা খুব বাজে কাজ হয়েছে এবং যে করেছে তার সাহসিকতা কতটা আছে আমরা বুঝতে পারছি না এবং কী করে সাহস পাই। এটা অতি সত্বর আমাদের যে ভূমি সংস্কার দপ্তরে যে আধিকারিক আছেন উনি আমাদের রেসপেক্টিভ আমাদের থানাতে জানিয়েছে এবং আইসি সাহেব সেই স্টেপ নিচ্ছে যে এই কাজগুলো কে করেছে। একটা কথা বলবো যে পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভূমি সংস্কার দপ্তরকে নিজের হাতে রেখে যেভাবে কর্মকাণ্ডে এগিয়ে গেছে, আপনারা দেখেছেন যে প্রত্যেকটা কৃষক নির্দ্বিধায় এখন তাদের কৃষক বন্ধু কার্ড করেছে, অর্থাৎ নিশ্চয় তাদের ROR রেডি হয়েছে। এবং শুধু ROR নয়, প্রত্যেকটা ক্ষেত্রে ক্লাসিফিকেশন চেঞ্জ থেকে শুরু করে যেটা সরকারি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে, বিনা পয়সায় অনলাইনে আবেদন করে এবং তারা এসে এখন দেখতে পাবেন না যে আগের মতো বিএলআর অফিসে ঘুঘুর বাসা বা মরিল 20 জন বসে আছে, সেই কিন্তু এগুলো কিন্তু আমাদের সরকার দেখছে। কারণ চাইছে যে মানুষ নিজে আসুক। এবং একটা কথা বলবো, মানুষকে সচেতন হন এবং আপনারা অফিসের সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করুন, আধিকারিকের সঙ্গে কথা বলুন, তাহলে এইসব সমস্যাগুলো পড়বে না। এবং যারা এই কাজটা করেছে ভুয়ো নোটিশ পাঠিয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন অবশ্যই নেওয়া হবে। মুর্শিদাবাদের ঘটনায় হাইকোর্টের রিপোর্ট জমা দিল 3 সদস্যের কমিটি। রিপোর্টে বলা হয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা ও কাউন্সিলর মেহবুব আলম হিন্দুদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে। এমনকি সেদিনের ঘটনার সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল। বারবার থানায় টেলিফোন করেও পুলিশ আসেনি ঘটনাস্থলে।